আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখেন আকাশের মুখ ভার, কেমন অন্ধকার অন্ধকার। বৃষ্টি নামবে মনে হয়, সারা রাতে বৃষ্টি হয়েছে। তো রিহান গেছি স্কুলে, রায়ানের তো জ্বর, এই অবস্থায় একেবারে সকাল থেকেই সারাটা রাত ধরেই মন টন ভালো নাই, ঘুমও হয়েছে, অনেক দেরিতে শুইছি। তো রিহান স্কুলে চলে গেছে ওর বাবার সাথে। আমি অবশ্য সব কিছু রেডি করে দিয়েছিলাম, ও চলে গেছে। তারপর আমি আরেকটু কিছুক্ষণ শুয়েছিলাম, আমারও তো ঘুম হচ্ছে না রেগুলার ঠিকঠাক মতো। বাচ্চা অসুস্থ থাকলে আসলে মায়েদেরও শান্তি নাই। তো রিহানের রুম টুম আমি গোছায় নিলাম, সব কিছু গোছায় টোছায় নিয়ে রায়ানকে অ্যান্টিবায়োটিক দিছে ডাক্তার। ওর একটু সিভিয়ার প্রবলেমই হয়ে গেছে আসলে একেবারে। তো কাশি হচ্ছে, নাক দিয়ে পানি পড়তেছে, জ্বরটা মানে জ্বর আসতেছে 6 ঘন্টা পর পর জ্বর। তো ভোরের থেকেই জ্বর, অনেক জ্বর, শরীর পুড়ে পুড়ে যাচ্ছিল, মানে ছ্যাঁকা লাগার মতো শরীর পুড়ে যাচ্ছে। তো আমি একটু টাচ করতে বুঝতে পারছি অনেক জ্বর। ঘুমায় ছিল জ্বর অবস্থাতেই, যে দেখেন ঘুমায় আছে। ওকে অ্যান্টিবায়োটিকটা টাইম মতো আমি খাওয়ালাম, খাওয়াই আবার ও ঘুমায় গেছে। মানে ওকে আমি আর নাস্তা করানোর সুযোগ পাইনি, ও আসলে এমনিতে অনেক টায়ার্ড। তো এই অবস্থা। আর এই তো বাইরে কনস্ট্রাকশনের শব্দ, সাউন্ড। যাই হোক, গাছপালাগুলো দেখেন, পুঁই শাকটা বেশ বড় হয়ে গেছে। এটা আসলে টবের মধ্যে বাড়তেছিল না, এখন এখানে পানি পেয়ে মাটিটা তাজা মাটি পেয়ে একদম সতেজ হয়ে গেছে। এটা পুঁই শাকগুলো বেশ ভালোই, গাছগুলো বাড়ছে বৃষ্টি পানিতে। সব গাছ পুঁই শাকগুলো বেশি ভালো লাগতেছে, তাড়াতাড়ি বড় হয়ে গেছে, অনেক সুন্দর। তো আমার ওই পাশে প্ল্যান্টারেও গাছ অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে, যেখানে ফুল ফুটছিল দেখার সময় পাই না। কাল ধরে তো বাচ্চার অসুখ, তো হচ্ছে না সেরকমভাবে কোনো কিছুই। রান্নার আয়োজনও শুরু করে ফেলছি, হেল্পিং হ্যান্ড আসবে একটু পরেই। কুটা বাচ্চা করে দিয়ে গেলে সকাল সকালে রান্না করতে হবে, কারণ রিহানকে নিতে যেতে হবে স্কুলে, এর জন্য। তো আমি ওই যে মাছ টাছ সব ভিজায় রাখছি, রান্নার আয়োজনটা ওইভাবে করে তাড়াতাড়ি করেই করে রাখছি। এই তো মাছ খেলার ডাল আজকে ভর্তা করবো, ভিজায় রাখছি। মশলা বের করে রাখছি মশলার বাটির মধ্যে, যেখানে একটু কম আছে মশলা, ওই জন্য মশলা বের করে রাখছি। মাছ রাখছি ভিজায় রাখি নেই, কারণ ভিজায় রাখলে অনেক তাড়াতাড়ি গলে যাবে, কোটা বাছা শেষ করতে করতে এটা এমনিতেই গলে যাবে, এই জন্য ভেবে রাখছি। আজকে রান্না করবো পাবদা মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছই ভিজাইছি। আপাতত রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ঢেঁড়সটাই ফার্স্টে রান্না করতেছি, ঢেঁড়সটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যে রান্নাটা সহজ আমি আগেই বলেছি, সেটাই আমি আগে রান্না করি, আমার কাছে যেটা মনে হয় যেটা সহজ। তো এই যে ঢেঁড়সটাই রান্না করতেছি চিংড়ি দিয়ে, আলু দিয়ে। তো এটা চচ্চড়ি বলবো না চিংড়ির মাখামাখি বলবো, কি বলবো বুঝতেছি না। বাচ্চারা চিংড়ি খেতে খুব বেশি পছন্দ করে, বাট আমি আর রিহানের বাবা দুজনে এতটা পছন্দ করি না আমরা। তো চিংড়ি অল্প পরিমাণে দিচ্ছি একটু। আমাদের বাসায় আসছে আরেক মেহমান, দেখেন ছোট্ট মেহমান। তো ও যে আমার হেল্পিং হ্যান্ড, ওর বেবি। তো আসলে কর্মজীবী মাদের সবারই সমস্যা, যারা চাকরি করে কিংবা যারা বাসায় কাজ করে, যে ধরনের মাই হোক না কেন, মা তো মাই, তাই না? বাচ্চা রেখে আসলে কাজ করা খুবই টাফ, যদি বাচ্চা রাখার লোক না থাকে। তো বাচ্চাটাকে রাখার আজকে কেউ নাই, তো ও নিয়ে আসছে। আর বাচ্চাটা এত ভালো, ও যে দেখেন কত কষ্ট মায়ের, মা বাথরুমে কাপড় ধুচ্ছে, বাচ্চাটা ওখানে বসে রাখছে। তো মায়া লাগে খুব। রায়ান আবার বাচ্চাটাকে খুশি করার জন্য পিয়ানো বাজাইতেছে। তো রায়ানের খুবই মায়া, বাচ্চাটাকে রায়ান খুব বেশি ভালোবাসে। তো বাচ্চাটা এত কিউট, মায়াবী, একটুও কান্নাকাটি করে না, চুপচাপ যেভাবে বসায় রাখছে ওভাবে বসে থেকে সে চুপচাপ বসে থাকলো, আর ওর মা কাজ করলো, এভাবে করে কাজ করলো। আর অনেকে বলে যে বাচ্চা নিয়ে কাজ করবে এটা কেমন, বাট আমার মনে হয় যে না, বাচ্চাটা যদি সে রাখার জায়গায় না পায় তাহলে সে মনোযোগ দিয়ে কাজ করবে কীভাবে। সো আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তো রিহানকে নিয়ে ফিরে আসতেছে, দেখেন রাস্তায় কি অবস্থা, প্রচুর গাড়ি ভিড়। আমরা ওইভাবেই জ্যাম ক্রস করে রিহানকে নিয়ে আসতেছি, রায়ান হয়ে যায় বারবার রিহান বলতে গিয়ে। স্কুল থেকে আসলাম, আর রায়ান দেখেন ও খেলতেছে পিয়ানোটা নিয়ে। খালি পায়ে থেকো না সোনা, খালি পায়ে থেকো না। আমি একদম দৌড়ের পরে কাজ করে গেছি, তো রান্নাঘর মুছছি, বাট
মোটামুটি এই যে এখানে দেখেন এগুলো ধুইতে পারি নাই, না ধুয়ে চলে গেছে। তো আজকে মেনুটা একটু দেখে নেই। এই যে পাবদা মাছ ভুনা, একদম কোনো কিছু ছাড়াই, আলুটা লুয়ে দিইনি আজকে। আর এখানে কি আছে একটু দেখি, মাশকালার ডাল ভর্তা, এখানে আছে লাউয়ের খোসার ভাজি, আর এখানে আছে শাক ভাজি, আর এখানে আছে আপনার ঢেঁড়স আর চিংড়ি ভুনা বলবেন না কি বলবেন জানি না, ঠিক চচ্চড়ি টাইপ, হালকা একটু ঝোল ঝোল, চিংড়ি দিয়ে ঢেঁড়স আলু দিয়ে রান্না করাটা। এই তো আজকে আমরা দুপুরের মেনু। ভাতও রান্না করতে দিছি, ভাত হইতেছে বারান্দায়। রায়ানের শরীরটা ভালো না, ওকে নিয়ে ঘুমায় পড়ছিলাম, ও ঘুমাইছে, ওর পাশে আমিও ঘুমাই গেছিলাম। তো ঘুম থেকে উঠছি, উঠে তরকারি সব জাল টাল দিলাম, দিয়ে টিয়ে এই যে গরম করছি, সব গরম টরম করে এখন রিহান খাবে নুডলস, ইন্দোমি, ওই অস্ট্রেলিয়ার সেই নুডলস এখন ওকে বানাই দিতেছি, সুপি নুডলস টাইপ। আর রিহানের বাবা নিয়ে আসছে বাজার, একটু মিষ্টি কুমড়া দেখতেছি, পাকা মিষ্টি কুমড়া, টমেটো, তারপরে লাল আলু আনছিল, এর আগের আলুগুলো খুব ভালো। বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এত সাউন্ড অসহ্য লাগতেছে, একেবারে বলার মতো না। না হলে এমনি এখানে কিন্তু বেশ ভালোই লাগে, বসুন্ধরাতে এটাই একটা সমস্যা। তো নুডলস রান্না চলতেছে, আর ওর নুডলসটা রান্না করবো ভাবতেছি একটু রিহানের জন্য, যেহেতু রান্না করতেছে, রায়ান অসুস্থ, ভাত খেতে পারতেছে না, ওর জন্য একটু রান্না করব। তো এই টাইপ নুডলস খাবে না রায়ানকে ডিম দিয়ে নুডলস রান্না করে দিতে হবে। তো এই নুডলসটা আবার রান্না করার সিস্টেমগুলো সিদ্ধ করে জাস্ট মশলা মিশিয়ে নিলেই হয়। মশলাগুলো বের করে রাখছি, রিহানের শর্টকাটে নাস্তা, আর সব এগুলো মেজে মুজে সব পরিষ্কার করে রাখবো। তো রিহানকে নাস্তা দিয়ে দিছি, দিয়ে তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছি, রাত হয়ে যাচ্ছে। রায়ানের নুডলসটা কমপ্লিট করতেছি, একটু বেশি করে করলাম, একটু ফ্রিজে রেখে দিব যাতে ঝামেলা কম হয়। অনেক সময় এই যে নুডলসটা করা থাকলে দেখা যায় নাস্তাও করা যায়, আবার রায়ান যদি আরেকবার খেতে চায় তার জন্য সুবিধা হবে। রিহানকে একটু পড়তে বসাবো, রায়ানের শরীরটা ভালো না, কি যে একটা ঝামেলা যাচ্ছে বলার মতো না। রিহানকে পড়াতে খাওয়াই দিলাম, রাত বাজে 12টা। তো আমি ওইদিকে গোছাই নিচ্ছি, রায়ানের শরীর ভালো না, রায়ানকে ওর বাবা খাওয়াচ্ছে। দেখেন বিছানাটা করে দিচ্ছি রিহান এখন ঘুমাবে। তো এইভাবে করে প্রত্যেকদিন বিছানা ঝেড়ে ঝুড়ে আমি করে দিই, ও এসে শুয়ে পড়ে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।